প্রধান উপদেষ্টা এই মুহূর্তে জাপানে। উনি জাপান যাওয়ার আগে বলছিলেন যে জাপান সরকারকে উনি অনুরোধ করবেন বাংলাদেশ থেকে অন্তত যেন 1 লক্ষ ছেলে মেয়েদেরকে সেখানে কর্মসংস্থানের উদ্দেশ্যে বা চাকরির উদ্দেশ্যে নিয়ে যায়। জাপানে একটা ছেলে মেয়ের সর্বনিম্ন বা একজন কর্মীর সর্বনিম্ন বেতন কত জানেন? 1054 ইয়েন হচ্ছে যে প্রতি ঘন্টায়। টোকিওর কথা বাদ দেন, মানে টোকিও না, আপনার সাধারণ যে কোনো শহরের ন্যূনতম স্যালারি হলো জাপান গভর্নমেন্টের যে নীতিমালা, কমপক্ষে প্রতি কর্মীকে 1054 ইয়েন দিতে হবে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 890 টাকার মতো। এখন আপনি যদি 890 টাকা বাদও দেন, যদি এটাকে 500 টাকায় নিয়ে আসেন, মানে প্রতি ঘন্টায় যদি একজন কর্মী আপনার 500 টাকা বেতন পায়, তাহলে একদিনে মানে 8 ঘন্টায় সে বেতন পাচ্ছে হলো 4000 টাকা। সেক্ষেত্রে এক মাসে তার 1,20,000 টাকার মতো। আপনি যদি সাপ্তাহিক বন্ধের দিন বাদ দেন, মানে 20,000 টাকাও যদি বাদ দেন, তাহলে সর্বনিম্ন বেতন দাঁড়াচ্ছে হচ্ছে যে 1 লক্ষ টাকা। তার মানে একজন কর্মী সর্বনিম্ন জাপানে যে কোনো অবস্থায় অন্তত 1 লক্ষ টাকা বেতন পাবে। আর একটা তথ্য দেই, জাপানের যে পাসপোর্ট পৃথিবীর অন্তত 190টা দেশে, ইভেন আমেরিকা কানাডার মতো দেশে আপনি বিনা ভিসাতে, মানে জাপানের পাসপোর্টধারী যারা বা জাপানের যারা নাগরিক, তারা বিনা ভিসাতে অন্তত 190 থেকে 93টা দেশে যেতে পারেন।